শুভ রাত জানি না যে পোহাতে, তোমারে ব্যথায় কেঁদেছি যে হায়, তোমারে হাসিতে হেসেছি, তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, চির সাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি। মল্লিকা, আমরা দুজন দুজনের হৃদয়কে দিয়ে এভাবে সারা জীবন ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখবো। মল্লিকা, আবদ্ধ করে রাখবো। রাখবো স্বামী, রাখবো। আমার ভালোবাসা দিয়ে তোমাকে সারা জীবন আমি আমার বুকে ধরে রাখবো। একি তুমি এখানে কেন এসেছো? স্বামী আসবে স্ত্রীর কাছে, তার আবার কৈফিয়ত। তোমার আমার সম্পর্ক তো অনেক আগে শেষ হয়ে গেছে। টাকার সম্পর্ক ছাড়া তোমার সঙ্গে আর আমার কোনো সম্পর্ক নেই। আরে দাঁড়াও দাঁড়াও, আমার সেখানে অভিনয় দিয়ে তুমি একেবারে তাগলে দিয়েছো মাইরি। আরে স্যার, এই না হয় আমার বউ। খবরদার, পরস্ত্রীকে স্পর্শ করবে না। কি বললে? পরস্ত্রী? হ্যাঁ, কারণ তুমি নিজেই এই মল্লিকাকে এই বাড়িতে বিয়ে দিয়েছো। মল্লিকা, তুমি কি ভুলে গেছো যে নকল ভালোবাসার অভিনয় করার জন্য তোমাকে এই বাড়িতে নকল বই চাকরি দেওয়া হয়েছে? নকল ভালোবাসার অভিনয় করতে করতে আমি নিজেই একটা আসল ভালোবাসার বন্ধনে বাধা পড়েছি। তাই এই নকল সংসারই আজ আমার আসল সংসার, নকল সিঁদুরই আজ আমার আসল সিঁদুর, আর নকল স্বামী আজ আমার আসল স্বামী, আসল স্বামী। মল্লিকা না, মল্লিকা না, কেমন শাস্তি তুমি আমাকে দাও। আমি ভুল করেছি, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে গিয়ে তুমি আমাকে যা বলো আমি তাই করব। তুমি শুধু একটিবার আমার জীবনে ফিরে এসো মল্লিকা। তুমি আসবে মানে তোমার মল্লিকা তোমার কাছে ফিরে আসবে না। মল্লিকা যে সে এখন তার ডিউটি করছে। আমার মল্লিকাকে আপনি ছুটি দিন স্যার। অসম্ভব। আর শেষ না হওয়া পর্যন্ত মল্লিকার ছুটি নেই। আপনার কাজ শেষ করতে গিয়ে মল্লিকা তো আমার জীবন থেকে হারিয়ে যাবে স্যার। আজ আমি মল্লিকাকে এখান থেকে নিয়ে যাবো। আমি মল্লিকাকে যেতে দেব না। ভুলে যাবেন না স্যার, মল্লিকা আমার বউ। আগে ছিল, এখন মল্লিকা এই বাড়ির বউ। আপনি কিন্তু এইবারই করছেন স্যার। চোখ রাখবেন না স্যার। আপনার কথা মতো একদিন আপনার ভাগ্নের সঙ্গে আমার বউয়ের বিয়ে দিয়েছি, আর আজ আমার কথা মতো আমার বউকে ফিরে দিন, নইলে আমি সব কথা ফাঁস করে দেবো। একটা কথা যদি ফাঁস হয়, তোমার বউ মল্লিকাকে চিরতরে আমি ঘুম পাড়িয়ে দেব। ক্ষতি আপনি করবেন না স্যার। আমার মল্লিকাকে শুধু আমাকে ফিরে দিন স্যার। আমার মল্লিকাকে শুধু আমার কাছে ফিরিয়ে দিন। ফিরিয়ে দেব মানে তার আগে ওই মল্লিকাকে দিয়ে ওই পল্লবের সমস্ত সম্পত্তি আমার নামে উইল করিয়ে দেব। সব শেষে মল্লিকার রূপ, রস, যৌবন সুধা পান করে মল্লিকার প্রাণহীন দেহটা আমি তোমার কাছে পৌঁছে দেব। তোমার ওই চুলের মুঠি ধরে ওপরে তুলে নেবে। কি করতে গাড়ি খেলে? মরতে আমি আসিনি সাধু পুরুষ, এসেছি তোমার মরণ বললি? লোভের পথে তুমি অনেক দূরে গিয়েছো, অনেক লালসার ক্ষুধা মিটে তুমি অনেক সুখ স্বপ্ন চিবিয়ে খেয়েছো। এবার তুমি সাবধান।
কে তুই? সত্যি করে বল, আমি- কি তোর পরিচয়? আমি অগ্নিগিরি, আমি মহাকাল, আমি আপনার সৃষ্টিকারী সাইক্লোন। এই চিতা, কি চাস সেখানে? রক্ত, রক্তের পিপাসায় আমার বুকটা দাউ দাউ করে জ্বলছে। তাই তো তোমার বুকে রক্ত আকণ্ঠ পান করে আমার তৃষ্ণা আমি মেটাতে চাই, আমার তৃষ্ণা আমি মেটাতে চাই। আমার চাবুক! আরো চাবুক! আঘাতে আঘাতে আমার ক্ষত বিক্ষত করে দাও, তবে আমি চিৎকার করে বলবো, আমার মতো অসংখ্য মানুষের অতীতকে তুমি খুন করেছো। স্বার্থের লোভে অনেক অনেক সংসার শ্মশান বানিয়েছো। ও সেই সুখ স্বপ্ন ছিনিয়ে নিয়ে অনেক সংসার তুমি হাহাকারে ভরিয়ে দিয়েছো। তবে রে পাগলা! পিয়ারে আমার কেড়ে নিয়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি। জীবনে মরণে আমি সেই কথা কবু ভুলিতে পারি। আদেম হিংস্র মানবতার আমি যদি কেউ হই, স্বজন হারানোর এ ব্যথা বুকে নিয়ে এই মায়ের সামনে আমি শপথ নিলাম, ওই ঝিঙ্গা কালী মন্দিরের মহা শ্মশানে তোদের চিতা আমি জ্বালাবো, জ্বালাবো, জ্বালাবো। পাগলা! প্রশান্ত, 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 আরে এই প্রশান্ত কোথায়? কোথায় নেই তো আমার প্রশান্ত? প্রশান্ত রে, কেন কেন তুই এই কাজ করলি? আমি আমি পরে সব কিছু জানতে পারলাম তুই কোনো অন্যায় করিসনি, তাই তো 5 বছর পরে জেল থেকে ফিরে এলে আবার আমি তোকে এই বুকে টেনে নিতাম। কেন কেন তুই এ ভুল করলি রে? হতো তুমি কাঁদছো বর্দা? না কই, আমি কাঁদিনি তো। কেন কাঁদবো? কেন কেন কেন? প্রশান্ত ঠাকুরপোর জন্য আপনি কাঁদেননি? খবরদার, খবরদার বৌমা, ওই ওই কুলাঙ্গাটার নাম তুমি আমার সামনে উচ্চারণ করবে না। আমার কাছে সে মৃত। তাই বুঝি? তাই জন্য তুমি তার জন্য গোপনে গোপনে কাঁদো? শান্ত, কাঁদতে যদি হয় বর্দা, তুমি কেন একা লুকিয়ে লুকিয়ে কাঁদবে? এসো না বর্দা, যেন সবাই মিলে প্রাণ খুলে কাঁদি। পারলাম না বৌমা, কান্নাটুকুও একে একা গোপন করে কাঁদতে গিয়ে আজ আমি সবার সামনে ধরা পড়ে গেলাম। দাদা, একটা চাকরির জন্য আমি কত লোকের কাছে কত হাতে পায়ে ধরে অনুরোধ করেছি, কিন্তু কেউ কেউ এই শক্তিহীন বৃদ্ধাকে একটা চাকরিও দিল না। এই বয়সে আপনি চাকরি খোঁজে যাবেন দাদা? তার চেয়ে আমি বলছিলাম কি, আমি আপনার ভাইয়ের সঙ্গে ব্যারিস্টারি পাশ করেছি, তাহলে কাল আমি কোর্টে গিয়ে না 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 বৌমা, না, তুই যে আমার সংসারের গৃহলক্ষ্মী, বিলেতের মেয়ে হয়েও আমার এই মাটির সংসারটা তুমি মাথায় করে রেখেছো। দাদা, এটা শুধু আমার অহংকার নয় বৌমা, এটা শুধু আমার অহংকার, এই বাঙালি সমাজের সবাইয়ের অহংকার। সেই অহংকারটা আমি মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আমি আমার সংসারের লক্ষ্মী প্রতিমাকে উপার্জন করতে পাঠাতে পারবো না বৌমা। দাদা, ভেবো না বৌমা, তোমরা কেউ ভেবো না। এই সংসারের সুখের জন্য, এই খরচ বাঁচাবার জন্য আমি যেভাবে হোক, যেখান থেকেই হোক একটা কাজ আমি জোগাড় করবোই। একটা কাজ আমি যেভাবে যেমন করি হোক, একটা কাজ আমি জোগাড় করবো। একটা কাজ। দাদা, দাদা শুনুন, দাদা, দাদা, চিরকাল মানুষটা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে চলেছে। জানি না সেই সম্মানটুকু বজায় রাখতে
পারবে কিনা। তুমি তুমি কোথায় যাবে ভাই? দেখি দেখি হকারি করে রোজগার করে যাই কিনা। এই অবস্থায় তুমি হকারি করবে? কিন্তু কিন্তু এর জন্য অনেক অনেক টাকার প্রয়োজন আছে। এত টাকা তুমি কোথায় পাবে? আমি দেব। ঠাকুরপো তুমি একই আমি কাকে দেখছি? উফ, ভগবান, আমি কাকে দেখছি? মৃত্যু ভাই, হ্যাঁ, পঙ্গুর জীবন যন্ত্রণা দিয়ে। ভগবান, এ তুমি কি দেখালে? এ দৃশ্য দেখার আগে আমার চোখ দুটো কেন অন্ধ হলো না? এ সবই আমার ভাগ করে সেজদা। ওসব ভাগ্য ফগ্গর আমি মানি না। যারা ভাগ্যের দোহাই দিয়ে চোখের জলটাকে ভগবানের আশীর্বাদ ভেবে বসে থাকে, তাদের আমি কাপুরুষ বলে ঘৃণা করি। ঠাকুরপো তাই তো আমি আমার ভাগ্যটাকে বদলাতে আমি জেল ভেঙে পালিয়ে এসেছি। ঠাকুরপো তোমরা সবাই রয়েছে দেখছি, তা আমার সেই সতীলক্ষ্মী সুন্দরী বউটাকে দেখছি না তো? শেয়ারের বাড়িতে নিয়ে গেলে সেজদা। কি বললে? যাওয়ার সঙ্গে সঙ্গে সেই বাড়ি থেকে ছেড়ে মেয়েটার সাথে চলে যাচ্ছি। কি বললি? সেটা কি মেজদাকে বিয়ে করবে? বিয়ে? ঠাকুরপো তুমি মদ খাচ্ছ? সেজদা তুই? মদ আমি খেতে চাইনি রে, কিন্তু মদ না খেলে আমার ক্ষত বিক্ষত বিবেকটা যে যন্ত্রণায় চিৎকার করে উঠবে। ঘুমন্ত অতীতটা যে পিছু রেখে বলবে, ফিরে আয় প্রশান্ত, তুই আবার আগের জীবনে ফিরে আয়। এ তুঝে ব্যথা, এ তুঝে কাদায়, এ তুঝে ব্যথা, এ তুঝে কাদায়, বেদনায় বুক ভেঙে যায়। এ তুঝে ব্যথা, এ তুঝে কাদায়, বেদনায় বুক ভেঙে যায়। বুঝি না যে, কেন বুঝি না যে, ভালোবাসা শুধু যে কাদা। এত যে ব্যথা, এত যে কাদায়, এত যে ব্যথা, এত যে কাদায়, বেদনায় বুক ভেঙে যায়। ঠাকুরপো বেদনায় বুক ভেঙে যায়, বেদনায় বুক ভেঙে যায়। তুমি এখান থেকে চলে যাও ঠাকুরপো, তুমি এখান থেকে চলে যাও। তোমরাও আমাকে আশ্রয় দেবে না? না, তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কোন সাহসে তুই আমার বাড়িতে ঢুকেছিস বল? দাদা চুপ! কনের মুখে দাদার ডাক শুনতে আমার ঘৃণা হয়, ঘৃণা। আমি আমি খুনি গুন্ডা লম্পট চরিত্রহীন। আজ আমি ডাকাতি করি, গুন্ডামি করি, মানুষ খুন করতো, আমার হাত দুটো কাঁপে না, কিন্তু এর জন্য দায়ী কে? তুই তুই নিজেই দায়ী। না, আমি নয়, আমি নয়, তুমি দায়ী, তুমি। শান্ত! কি বললি তুই? ঠিক বলছি। যেদিন যেদিন আমাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে, সেদিন যদি তুমি একটিবার বলতে আমার ভাই অপরাধী নয়, তাহলে হয়তো এভাবে আমার সাজা হতো না। কেন কেন সেদিন তুমি আমার প্রতি একটু সহানুভূতি করলে না? কেন কেন কেন? ঠাকুরপো দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তোকে তোকে আজ আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। এত নীচ আমি, এত ঘৃণিত জীবন আমার যে,
আমাকে আমাকে দেখতেও তোমার ঘৃণা হচ্ছে? শেষদা, প্রশান্ত বল না ভাই, আমি খুনি গুন্ডা বলে আজ আর তুই আমায় দাদা বলে ডাকবি না? বল না ভাই, বলো না বৌদি, আজ কি তোমরা আমায় একটু ভালোবাসবে না? বলো না বৌদি, বলো না। ঠাকুরপো, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। বেশ, আমি এখান থেকে চলেই যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা নির্মম সত্য তোমরা জেনে রাখো, সত্য? প্রশান্ত, যার জন্য আমার জীবনের পথটা অন্ধকারে ঢেকে গেছে, যে ভদ্র মহিলা শ্লীলতাহানির জন্য আজ আমি আইনের চোখে ক্রিমিনাল, সে ভদ্র মহিলা আর কেউ নয় বৌদি, সে আর কেউ নয় বর্দা, সে তোমারই সাথ করে আনা তোমার ভাতৃবধূ চৈতালি। पिया तू अब तो आजा, दुनिया में लोगों को हर धोखा कभी हो जाता है, हर यारों का दिल खो जाता है। दुनिया में लोगों को हर दिल खो जाता है, यारों का। কি ব্যাপার, তুমি এখানে কেন এসেছো? কিসের জন্য এসেছো? এতদিন পর দেওর তার নতুন বৌদির কাছে একটু আদর খেতে এলো, আর তুমি কেন বলছো? প্রশান্ত, তোমাদের শুভ বিবাহ সংবাদ শুনে কিছু উপহার দিতে এলাম। কি বললি? তোমরা নবদম্পতি একটু পাশাপাশি দাঁড়াও না ভাই, তোমাদের ম্যাচিংটা একবার ভালো করে দেখে নি। প্রশান্ত, আহা কি মিল মাইরি, জানো সারা একেবারে লাইলা মজনু। প্রশান্ত, বেরিয়ে যান আজকে। ঠিক বলেছো ভাই, আমি লম্পট চরিত্রহীন। আমি যদি সারা লম্পট, তাহলে তুমি কি ব্যারিস্টার বসন্ত রায়? প্রশান্ত, নিজের বউকে কাঁদিয়ে ভাইয়ের বউকে নিয়ে স্ফূর্তি করা কি কোনো ভদ্রলোকের কাজ? ঠিক বলেছো নতুন বৌদি। আরে না হলে কি এই চরিত্রবান দাদার চরিত্রবতী স্ত্রী। চলে যা এখান থেকে, নইলে তোকে আমি পুলিশে দেবো। তোমাকে আর কষ্ট করে পুলিশে যেতে হবে, আমি নিজেই পুলিশের হাতে ধরা দেব। ধরা দেবে? হ্যাঁ, এবং গুনে গুনে 5টা বছর জেল খাটবো। কিন্তু তার আগে যে অপরাধের জন্য জেল খাটবো, সেই অপরাধটা তো করি। প্রশান্তকে ছাড়, ছাড়, ছেড়ে দাও।
এতদিন তুমি তাকে কুলি বলে ঘৃণা করে দূরে সরে রেখেছিলি, এই কুলিটাই এবার জোর করে প্রশান্ত, প্রশান্ত, ওকে ছাড় বলছি, ছেড়ে দে। মিস্টার বসন্ত রায়, তোমার নতুন বউকে একটা রাত শুধু আমার কাছে রাখবো, তারপর যদি পারো কাল সকালে কোনো পথের ধারে বা কোনো নদীর তরে খুঁজে নিও তোমার এই নতুন বউয়ের উলঙ্গ প্রাণ। প্রশান্ত, প্রশান্ত, ছাড়, ছেড়ে দে বলছি, প্রশান্ত ছাড়, ছেড়ে দে। আমাকে তুমি ছেড়ে দাও। আজ আমি স্বীকার করছি, তুমি তুমি আমার ইহকাল পরকাল, তুমি আমার স্বামী। আমি বলছি তুমি আমার স্বামী। নিজের প্রাণের ভয়ে কুলিটাকে এখন স্বামী বলে স্বীকার করছে। না না, খালি হারামজাদে, বলাৎকারের অভিযোগে তুই আমাকে পুলিশের হাতে তুলে দিবি। আজ তোকে ভালো করে বুঝিয়ে দেব। যেদিন তোকে সেই রূপে আমি কাছে পেতে চেয়েছিলাম, সেই দিন তুই আমাকে পুলি বলে ঘৃণা করে দূরে সরিয়ে রেখেছিলি। আজ তুই নিজেকে বাঁচতে স্বামী বলে মায়া কান্না খাচ্ছি, তাই তো? না রে, আমি তো স্বামী নই, আমি নারী রবি একটা পিশাচ। তাই তো তোর আজকে তোর দেহটাকে আমি না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না না রে হারামজাদি, না। আমি কুলি খুন্না সমাজ বিরোধী হলেও আমার চরিত্রের দাম তোর চরিত্রের চেয়ে অনেক বেশি। তাই তো তোর এই দেহটাকে নিয়ে খেলা করা তো দূরের কথা, তোর এই দেহটাকে ছুঁতে আমার ঘৃণা হয়, ঘৃণা। তুই সংসার চাইছিলি না? मुझे संसार चाहिए। তুই स्वामी चाहिए। তুই সিঁদুর চাইছিলি না? सिंदूर चाहिए, तेरा प्यार का सिंदूर चाहिए। তাই নেই, এই নে সিঁদুর। যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং মম। এই সামান্য কটা টাকার বিনিময়ে আমি কাউকে ঠকাতে পারবো না। মিস্টার মল্লিক, এর চেয়ে যদি আরো বেশি দিতে চাই। হোয়াট? আরো বেশি? হ্যাঁ, চিড়িয়া খাঁচা থেকে এখনো বেরোয়নি, যদি বলেন তো আপনার সামনে কাঁটাটা খুলে দেব। মিস্টার মল্লিক, হ্যাঁ, চিড়িয়াটা না তার ডানা মেলে আপনার দিকে এগিয়ে আসবে, মিষ্টি সুরে ভালোবাসার গান গাইবে, আর আপনি ইচ্ছা করলে তার ওই ভরা যৌবনে একটু চুম্বক দিয়ে। আমি রাজি মিস্টার মল্লিক, আমি রাজি, কিন্তু একটা শর্ত। কি শর্ত? এই চিড়িয়ার দিলে শুধু হবে না, ওর সাথে আরো 3 লাখ টাকা আমাকে দিতে হবে। ওকে মিস্টার রায়। তাহলে এক কাজ করুন, যে কোনো প্রকারে জাল উইলে আপনার ভাগনার কয়েকটা সই করে নেবেন, ঠিক আছে? তারপর সেই জাল উইলটাকে
আমি আসল উইল বানিয়ে ছাড়বো। থ্যাংক ইউ মিস্টার রায়, থ্যাংক ইউ। এই ওকে এখানে পাঠিয়ে দে। এই নিন, এই নিন মিস্টার রায়, এই আপনার চিড়িয়া। প্লিজ কি দিয়ে যা। দূরে কেন সুন্দরী, কাছে এসো। এই তোমার সুরেলা কণ্ঠে আমার মন ভরিয়ে দাও। না না না, তুমি এরকম গমটা পড়ে আছো কেন? প্রথম তো তাই বোধহয় একটু লজ্জা পাচ্ছে। বেশ, লজ্জা কাটাতে আমি ঘোমটাটা খুলে দিলাম। তবে রে ছোট লোক, সব নষ্ট করে দিলি। তোকে আজ আমি মিস্টার মল্লিক, আর ওকে মারবেন না। হ্যাঁ, আপনি একে চেনেন বুঝি? হ্যাঁ, ও ছোটবেলা থেকে আমাদের মানুষ করেছে। তবে কি ও আপনার কোনো আত্মীয়? না মিস্টার মল্লিক, ও আমাদের বাড়ির পুরানো চাকর। আমার বড় লোক মনি এই পুরনো বৃদ্ধ চাকরটাকে ঠিক চিনে ফেলেছে। মিস্টার রায়ের পুরনো চাকর বলে তোকে আমি ছেড়ে দিলাম, অন্য কেউ হলে রাতে বেরিয়ে তুম করে দিতাম। হেমন্ত রায়, এখনো তুমি বলবে সত্য বেঁচে আছো, এখনো তুমি বিশ্বাস করবে শিক্ষা মানুষকে দীক্ষা দেয়। ভুল, সত্য ভুল, শিক্ষা ভুল, কর্তব্য মানবিকতা সব মিথ্যা, মিথ্যা, মিথ্যা। চুপ। আমাকে দাদা বলে ঠিকই, দাদা শব্দটার অমর্যাদা। না না, আর তুমি করো না, আর তুমি করো না, আর তুমি। আমি যে বেয়ারা, তোমাদের যখন মদের দরকার হবে আমাকে বেয়ারা বলে ডাকবে, আমি ঠিক মদ তোমাদের দিয়ে যাব। না বড়দা, না, আপনি একা যাবেন না বড়দা, আমাকেও আপনার সঙ্গে নিয়ে চলুন। আমার সঙ্গে তুমি কোথায় যাবে? আমার ছোট্ট ভাঙা মন্দিরে পূজারিনী স্থান পেতে পারে, কিন্তু কোন পোষারিনী স্থান পেতে পারে না। পাইছি না বড়দা, না, আমি আপনাদের ঘরের কুলবধূ, আমি পাইছি নই বড়দা। এই দেখুন, এই দেখুন বড়দা, এই দেখুন আমার সিঁথিতে, আমার সিঁথিতে এখন আপনার ভাইয়ের দেওয়া সিঁদুর যে জল মুছে ফেলো। যার জীবনে স্বামী নেই তার স্মৃতিতে সিঁদুর যে মানায় না, মানায় না। কথা বলবেন না, আমাকে আপনি ক্ষমা করে দিন। ক্ষমা নেই, তোমাদের কাউকে ক্ষমা নেই। তোমরা বহু অন্যায় করেছো। আমার জীবন উদ্যানের সমস্ত কুড়িগুলো তোমরা অকালে ছড়িয়ে দিয়েছো। তোমার আদর্শ, আমার সম্মানকে তোমাদের স্বেচ্ছাচারিতার বলি কাস্টে বলি দিয়েছ। তাই তাই তোমাদের কাউকে ক্ষমা নেই, কাউকে ক্ষমা নেই, কারো করে যাবেন না, যাবেন না বড়দা, যাবেন না। বড়দা একটিবার আমার কথা শুনে যান, শুনে যান। এখন আমি কোথায় যাব বড়দা? আমাকে কে দেবে আশ্রয়? আজ আমার সব
কিন্তু কিন্তু এই সিঁদুর, না না, এই সিঁদুরকে আমি কিছুতেই আমার জীবন থেকে হারিয়ে যেতে দেব না। এই সিঁদুর যে আমার স্বামীর দেওয়া, আমি যে এই সিঁদুরকে কিছুতেই মিথ্যে হতে দেব না, কিছুতেই মিথ্যে হতে দেব না। কিছু মেঘে ঢাকা চাঁদ হয়ে থাকবো আমি, চাইব না আলোর ঠিকানা। মেঘে ঢাকা চাঁদ হয়ে থাকবো আমি, চাইব না আলোর ঠিকানা। শূন্য বুকে রেখে গেলাম একরাশ শুধু কান্না কান্না কান্না। মেঘে ঢাকা চাঁদ হয়ে থাকবো আমি, চাইব না আলোর ঠিকানা। কি চেয়েছি আর কি যে পেলাম, যা চেয়েছি তাতে সব হারালাম। কি চেয়েছি আর কি যে পেলাম, যা চেয়েছি তাতে সব হারালাম। হাসির হাতে হলো জমা একরাশ শুধু বেদনা বেদনা বেদনা। মেঘে ঢাকা চাঁদ হয়ে থাকবো আমি, চাইব না আলোর ঠিকানা, চাইব না আলোর ঠিকানা, চাইব না আলোর ঠিকানা। आज हमार खुशी एकदम আর ধরছে না। हाँ, हमार सपनों का शहजादा बिल्कुल हमार हुए गेलो। ओ सिंदूर दिए अपना मांग बिल्कुल भराए दिलो। और ताई तो हमार सपनों का शहजादा एले ताकि हमें प्यार दिए ताहार दिलटा एकदम भराई दिबो। हाँ, क्योंकि आज हमारे सुहागरात আছে। हाँ, सुहागरात। জরুর হবে, ছয়রা জরুর হবে, তবে আসল স্বামীর সঙ্গে তো নয়, নকুল স্বামী আমার গুরুর সাথে। भाग जा, इधर से भाग जा कुत्ता, नहीं तो मैं तेरा मुंह तोड़ दूंगी। जा। তেদলে হুশিয়ার, তেদলে পঞ্চায়েত মরিয়া যেমন করি হোক সে তার গুরুর কাছে তোকে তুলে নিয়ে যাবে। नहीं नहीं पंचाने, नहीं पंचाने, नहीं। छोड़ दे पंचा, मेरा हाथ छोड़ दे। ऐसा सर्वनाश मत करना, मैं तेरी बहिन अच्छे। हाँ बहिन। दिली तो साला আমার বোম্ব তালুতে আগুন জ্বালিয়ে দাদা না ডেকে ওই দাদা শব্দটাকে তুই কালি মাখাতে চাস। দাদা, বাবা, আজও পর্যন্ত কেউ আমাকে দাদা বলে ডাকেনি রে। তুই আমাকে প্রথম দাদা বলে ডাকলি, তাই এই পঞ্চায়েত
শেষ রক্তবিন্দু দিয়েও তোকে রক্ষা করবে রে বোন। দাদা তুই পালিয়ে যা রে বোন, তুই পালিয়ে যা, তুই পালিয়ে যা, এখান থেকে অনেক দূরে পালিয়ে যা। हाँ दादा हाँ जाबो, लेकिन तार आगे तुके जो करो मैं दादा बोले डेकेছি तब वो भाई फुटा, हाँ वो भाई फुटा के दिन तेरे कपाल में मैं चंदन का फोटा लगा के बोलूंगी, भाई कपाले दिलाम फोटा जम दुआरे पड़लो काटा যমুনা দেয় চমকে ফোঁটা আমি দিয়াবার ভাইকে ফোঁটা ভাইকে ফোঁটা। দাদা অনেক দূরে তুই পালিয়ে যা। দাদা পালিয়ে যা। যদি আগে আমি বুঝতাম তাহলে হয়তো আমি মানুষ হয়ে যেতি। তিতলি কোথায়? ও সে তো পালিয়ে গেছে গুরু। ধরে রাখতে পারি না, আগে সেই শালিকে ধরি, তারপর আমি তোর ব্যবস্থা করব। এই পঞ্চার পাঁচখানে হার না ডিঙিয়ে তুমি তো কোনোদিন আমার তিতলির গায়ে হাত স্পর্শ করতে পারবে না। अरे तू कहाँ रे लाठी? आखिरी सांस लेने का पहले एक बार देखना ताता चाता चिल्ली दादू दादू चिल्ली दादू ये तेरा क्या हो गया दादू, ये तेरा क्या हो गया? बादला तेरा पास आ रहा था, नहीं उसको मेरी देखना चाहता, लेकिन मुझे दादू दादू भाग जा लाठी। नहीं तू भाग जा, तू बादशाह का पास भाग जा। नहीं दादू नहीं, मैं तुझे ऐसे छोड़ के बादला तुझे नहीं दादू नहीं, तुझे ऐसे छोड़ के मैं कहीं नहीं जाएगा, कहीं नहीं जाएगा। मेरा कसम लाठी नहीं भाग जा दादू तू भाग जा। दादू 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 ठीक है दादू ठीक है, तेरा आखिरी इच्छा मैं जरूर पूरा करबे। हमें उस बादशाह के पास भाग जाबे। बादशाह ये क्या बात है? तू চুপ কর শালি, তোর বাদশাকে সামনে পেলে আজ আমি তোকে কুকুরের মতো খুন করব। তুই শালি আমার কিক আউট করে ওই বাদশাকে দিয়ে ঘর মারবি, नहीं সোহাগ বানাবি। नहीं बदला আরে হারামজাদি না, আজ আমি তোর সোহাগ রাতের সাথ আজ আমি তোকে মিটিয়ে দেবো। এবার এবার তুই তোর বাসার কাছে ফিরে যা, তবে আমার এই এটা মারবো না। তোর বাসা যদি তোকে ফিরিয়ে দেয় তাহলে তুই সোজা আমার কাছে চলে আসবি, কেমন? सालो
তিতলি ওই শালা তিতলি আমি কেটে মরি। তিতলি বাচ্চা কি অবস্থা করেছে তিতলি? বাদলা আমার সরম দরম সব কুচ্ছি নিয়ে ওরে বাচ্চা বাদলা, बच्चा तो मुझे सिंदूर दीजिए लेकिन मैं तुझे प्यार देते पारलो ना तेरा तेरा तितली खत्म हो गया रे बच्चा না তিতলি না, আমি তোকে হাত ধরে लेकिन তোকে আমি আমার দুঃখ থেকে আমি তোকে तू চলে যেতে দেব तो बदला को मत छोड़ना बच्चा मेरा बदला तो जरूर लेना सपनों से गलियों में तेरे बिना कुछ कहना तेरे बिना भी क्या जीना तेरे बिना भी क्या जीना होश तेरे तेरे बिना भी क्या जीना तेरे बिना भी क्या একটি বার কথা বল তিতলি, একটি বার বাচ্চা বলে ডাক, একটি বার তিতলি, একটি বার ওরে বাচ্চা বাদলা, সুরের বাচ্চা বাদলা, আমার তিতলির মৃত্যু আমি নেব, আমার তিতলির মৃত্যু নেব আমি। বাদলা তুই যেখানে লুকিয়ে থাকিস না কেন, আমি আমি উল্কার মতো ছুটে গিয়ে আমি তোর আমি তোকে ছাড়বো না বাদলা, আমি তোকে কিছুতেই ছাড়বো না বাদলা। অসম্ভব, এ কাজ আমি করতে পারবো না। পারতে হবে মল্লিকা, আজ রাতের মধ্যে এই উইলে পল্লবকে দিয়ে সই করিয়ে দেবে, তারপর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে না না, আমি আমার স্বামী সর্বনাশ করতে পারবো না। খবরদার, আমার কাজ শেষ না, তুমি এক পাও নড়তে পারবে না। মামা এই যে তুমি এসেছো, এই লোকটা আমাকে দিয়ে তোমার সম্পদ আত্মসাৎ করতে চায়, তোমার খাবারে বিষ মিশিয়ে তোমাকে মেরে ফেলতে চায়। আমি রাজি হইনি বলে আমাকে মিথ্যা, হ্যাঁ মিথ্যা কথা বললো, সম্পূর্ণ মিথ্যা। না মিথ্যে নয়,
আমি নিজের চোখে তোমাকে আমার স্ত্রীর বুকে পিস্তল ধরতে দেখেছি। তোর স্ত্রী ঠিক, তবে ও তোর একা স্ত্রী নয়। কি বললে? তোর স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখ না, ওর আগের পক্ষে স্বামীটি কে? আমি? মিথ্যা কথা। হ্যাঁ, এই মহেশবাবু আমার মল্লিকাকে আপনার সঙ্গে নকল বিয়ে দিয়েছিল। মল্লিকা আপনার নকল বউ বাবু। মামা? হ্যাঁ বললো, তোকে সেবা দিয়ে ভালোবাসা দিয়ে সুস্থ করার জন্য ওই মানিকের বউ মল্লিকার সঙ্গে তোকে আমি নকল বিয়ে দিয়েছিলাম, কিন্তু ও আজ তোকে ব্ল্যাকমেল করতে চাইছে। মল্লিকা, আমি জানি আসল হোক আর নকল হোক, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমি আমার মন থেকে স্বেচ্ছায় তোমার স্মৃতিতে পড়িয়েছি আমার অগ্নিসাক্ষী সিঁদুর। ওই পবিত্র সিঁদুর স্পর্শ করে একটি বার তুমি বলো মল্লিকা, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। বলো মল্লিকা, বলো মল্লিকা। তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু সত্যি সে বিয়ে নকল। তুমি আমার নকল স্বামী বাবু, আর ওই লোকটাই আমার আসল স্বামী। মল্লিকা, তুমি চলো, ফিরে চলো, আবার আমরা দুজনে নতুন করে সংসার বাঁধবো। না, আমি যাব না। যে স্বামী টাকার লোভে নিজের স্ত্রীকে বিক্রি করতে পারে তাকে আমি ঘৃণা করি, ঘৃণা। মল্লিকা তোমার নকল বউ হলেও তার ভালোবাসাটা নকল নয় গো বাবু। মল্লিকা, তাই তো ভালোবাসার কাঙালিনী এই মল্লিকা তার ভালোবাসা হারিয়ে এই সমাজে আর বেঁচে থাকবে না। ওই দিঘির জলে তার অভিশপ্ত জীবনটা বিসর্জন দেবে, নিজেকে শেষ করে দেবে। না না মল্লিকা, না মল্লিকা, আমি হারিয়ে যেতে দেবো না। আসল হোক আর নকল হোক, মল্লিকা আমার স্ত্রী। মল্লিকা, তুমি ফিরে এসো মল্লিকা। মল্লিকা সঞ্জয়, তুইও জমালায় যা। বাবুর তুমি গুলি চালাতে পারবে না। তুই এখানে কি করছিস? আমি তোমাকে তার আগে তোকে আমি শেষ করে দেবো। সারা পৃথিবীটা যেন বন বন করে ঘুরছে, মুহূর্তের মধ্যে যেন গাঢ় অন্ধকার নেমে আসছে। আমি কোথায় সেই ভয়ঙ্কর অগ্নিকুণ্ড? তুমি আমি কি তোমাকে চিনতে পারছো না মহেশ? মুখে লাথি মারতে মারতে টানতে টানতে ওই রাস্তার ফুটপাতে ফেলে দেবো। আর এখানকার পাগলা কুকুরগুলো তোমার ওই নরম দেহটা একটু একটু করে তারা খণ্ড বিখণ্ড করে দেবে। হ্যাঁ, তোই হবে তোমার যোগ্য শাস্তি। আমার পরিচয় তুমি শুনে রাখো মহেশ, আমি তোমার জামাই বাবু প্রতাপ রায় চৌধুরী। সেদিন তোকে আর এক পায়ে গেলে তোমাকে গুলি চালাতে বাধ্য হবো। মিলন বাবাজি, মিলন বাবাজি, তুমি তোমার শয়তানের খেলা এখানে শেষ। মহেশ মল্লিক, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি বলছিলাম না বাড়িতে একটা অঘটন ঘটতে চলেছে, তাই তো আমি তোমার খবর দিতে থানায় ছুটে গিয়েছিলাম। মিলন, রামু, তুমি না, তোমরা যদি সময় আসতে না পারতে না, এই শয়তানটা দেখবে আমাকে গুলি করে মারতো, আমাকে গুলি করে মারতো। কিন্তু কে আপনি? আমাকে তোমরা চিনতে পারছো না বাবা? তোমরা দুজনে আমাকে চিনতে পারছো না? আমি তোমার কাকা বাবু চৌধুরী। কাকা বাবু,
বেঁচে আছো কর্তাবাবু বেঁচে আছে কর্তাবাবু বেঁচে আছে ভগবান সত্যি তুমি আছো ঠাকুর সত্যি তুমি আছো হ্যাঁ আমায় ক্ষমা করুন জামাই বাবু আমি মহা অন্যায় করেছি তোমার একমাত্র শাস্তি প্রাণদণ্ড ফাঁসি ফাঁসি চলে আসো মহেশ মালিক তোমার তোমার ঠিকানা হবে অন্ধকারে আমি দোষী দোষী ঠিক সাজা পেয়েছে ঠিক সাজা পেয়েছে ঠিক সাজা পেয়েছে আমি ফিরে পেয়েছি আমার অতীতকে হ্যাঁ হ্যাঁ আমার অতীতকে কিন্তু 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 আমার পল্লব কেমন যাচ্ছি না কেন আমার পল্লব পল্লব দাদাবাবু তুমি কোথায় কত দূরে তুমি কত দূরে তুমি কত দূরে তুমি কত দূরে দাদাবাবু খোকা তোমরা কথা বলো না আমার মল্লিকা ঘুমোচ্ছে ওকে তোমরা ঘুমোতে দাও খবরদার কেউ আমার মুখ থেকে তোমরা মল্লিকাকে ছিনিয়ে নিতে পারবে না ওকে আমি অগ্নি সাক্ষী রেখে বিয়ে করেছি নিজেরা দোষ দিতে পড়িয়েছি আমার ভালোবাসার সিঁদুর দাদাবাবু আসলে কখনো মানে কি হয়েছে দাদা মল্লিকা তুমি ঘুমাও আখির আড়ালে চলে গেছো তো রয়েছো হৃদয় জুড়ে তুমি আজ কত দূরে তুমি আজ কত দূরে তুমি আজ কত দূরে তুমি কত দূরে তুমি কত কোন দিকে লুকুই ওই সারা বাচ্চা যেন জল দুধের মতো আমার দিকে ছুটে আসছে ওর হাত থেকে বাঁচতে গেলে কোথায় পালাবি রে কুত্তা আজ ভগবানের সাধ্যি নেই আমার হাত থেকে তোকে বাঁচায় হুঁশিয়ার বাচ্চা তোর জীবনের পথ ফুরে এসে বাদলা তোর একটাই পথ খোলা সেটা হচ্ছে মরণের পথ আমি তোর কথা রেখেছি আমি তোর কথা রেখেছি তোর মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েছি তোর মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েছি বাদলা বাদশা পুলিশ তোমাকে চারিদিকে ঘিরে ফেলেছে তুমি আত্মসমর্পণ করো নইলে আমি গুলি চালাতে বাধ্য হব
না, অসম্ভব। আমি কোনো মতেই আমি মৃত্যুর সঙ্গে আমি আপোষ করব, পুলিশের সঙ্গে নয়, আইনের সঙ্গে। পালিয়ে যাও, পালিয়ে যাও, পুলিশ আসছে, পালিয়ে যাও। কি খুন, 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 পুলিশ, পুলিশ, দেখো দেখো বৌমা, দেখো বড় ভাইয়ের সামনে এক ভাই আর এক ভাইয়ের বুকে কিভাবে হিংসার চুরি। দাদা আপনি চুপ করুন, দাদা আপনি চুপ করুন। আর আমি বাঁচতে চাই না, আর আমি বাঁচতে চাই না। আমি শাস্তি চাই, শাস্তি। না, তুমি তুমি আজ বড়টার একমাত্র সম্বল। আমি যেমন করি হোক তোমাকে তোমাকে আইনের হাত থেকে রক্ষা করব, আমি তোমাকে কথা দিচ্ছি। না বৌদি না, আর আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না। আদালত যখন তোমাকে কিছু জিজ্ঞাসা করবে তুমি শুধু বলবে তুমি কিছু জানো না। একটা নিরীহ মানুষকে তুমি খুন করলে শয়তান। ও খুন করেনি। আপনি চুপ করুন। ও ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এখানে ছিল না। ওই খুন করেছে। কে খুন করেছে সেটা আদালতেই প্রমাণ হবে। তাই হবে। এসো অবস্থা, তোমার অপরাধের বিচার হবে ওই আইনের আদালতে। এ তোমার কেমন বিচার, বলো অপরাধী, বলো অপরাধী। এ তোমার কেমন বিচার, কেন অপরাধী, বলো অপরাধী। কে বা অপরাধ করে সাজা হয় কার, কে বা অপরাধ করে সাজা হয় কার। অপরাধী হলে বলো অপরাধী, বলো অপরাধী। এ তোমার কেমন বিচার, বলো অপরাধী, বলো অপরাধী, বলো অপরাধী। ধর্মমতার ওই প্রশান্তই আমার ছোট ভাই সুশান্তকে খুন করেছে। আমি নিজের চোখে দেখেছি। ধর্মমতার ওকে শাস্তি দিন, ওকে শাস্তি দিন, ওকে শাস্তি দিন। উপযুক্ত সাক্ষী শ্রী হেমন্ত রায়ের সাক্ষীর উপরে নির্ভর করে ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুসারে আসামি প্রশান্ত রায়কে আজকের এই আদালত ফাঁসির আদেশ দিল। মরিনি, সত্য মরিনি। আজও সে বুকের মাঝে ডুগরে ডুগরে কাঁদছে। তুমি একাধিক স্বামীর কলঙ্কিনী স্ত্রী, তোমার স্মৃতিতে ওটা কলঙ্কের সিঁদুর। হ্যাঁ, ওই সিঁদুর নিয়ে তুমি আজীবন কাঁদতে কাঁদতে ওই সমাজের মানুষের সামনে বলবে আমার স্মৃতিতে
স্বামী নেই, আমার সিঁথিতে সিঁদুর আছে, স্বামী নেই, আমার সিঁথিতে সিঁদুর আছে, স্বামী নেই। চলছে চলছে সত্যের আদালত চলছে, চলছে চলছে সত্যের আদালত চলছে, প্রেম প্রীতি